সেটা যখন বিয়ে করব তখন আপনারা দেখবেন। না, পছন্দ অপছন্দটা তো আসলে ভ্যারি করে না, এটা হচ্ছে আল্লাহ যাকে পাঠায় লাইফে সেই থাকে। আপনার মাসিক ইনকাম কত? আপনার চলে আর কি? আপনার সংসার আছে, বউ বাচ্চা আছে? মানে ভবিষ্যতে হলে তো চালাতে পারবে। তাহলে আপনার বউ বাচ্চা কিন্তু জানে না আপনার মাসিক ইনকাম কত। এক্সপেন্সিভ ইউ ওয়ান্ট সে। আমি এখনো এক্সপেন্সিভ ভাবেই চলাফেরা করছি, আর ভবিষ্যতে আমার মনে হয় না যে আমার হাজবেন্ডের কামাই কত এটার জন্য আমার বসে থাকতে হবে। তারপর আপনি কেমন মানে একটা স্যালারি বলে আপনি মানে চলতে পারবেন? আমি আমার টাকায় চলতে পারি। বিয়ে শাদী করলে কি ধরনের ছেলেকে বিয়ে করতে চান? অবশ্যই ভদ্র সুশীল ছেলেকে। ভদ্র মানে বলেন উদাহরণ। ভদ্র বলতে কি আপনারা চাচ্ছেন আমি বলবো টুপি পরা নামাজ পড়া একজন লোক? কখনোই না। কেন হুজুর পছন্দ নয় এটাও আমি বলি নাই, আমি বলেছি ভদ্র সুশীল এবং সে আমার কর্মকে সাপোর্ট করবে, সে আমাকে সম্মান দিবে, আমি তাকে সম্মান দিব। আমি এরকম লোক পছন্দ করি। আর আমি না, আই থিঙ্ক বাংলাদেশের সব মেয়েরা এই ধরনের লোক পছন্দ করে যারা তার ওয়াইফকে প্রপারভাবে সম্মান দিতে জানে। এই যে আপনি এত সুন্দর, এত সুন্দরী একটা মেয়ে, কেন আপনি মিডিয়াতে মানে বড় পর্দায় দেখতে পাই না, সিনেমাতে? বড় পর্দায় দেখতে পান না কারণ আমি আমার পড়াশোনা নিয়ে যথেষ্ট পরিমাণে ব্যস্ত। হ্যাঁ, মিডিয়াটা আমার প্যাশন, আমি পাশাপাশি এটা এখন স্টার্ট করেছি। ভবিষ্যতে যদি মানে আমি আসি বা আমার সিদ্ধান্ত হয় এরকম যে আমি বড় পর্দায় যাব, তখন অবশ্যই আমাকে দেখতে পারবো। বড় পর্দায় কাজ করলে কার সাথে কাজ করার ইচ্ছা আছে? অনেক নায়ক আছে যাদের আপনি পছন্দ করেন। বড় পর্দায় বলতে আপনারা যদি সিনেমার কথা বলেন, সিনেমায় এখন আসলে বর্তমানে সাকিব খানকেই আমি বেশি দেখি। সাকিব খান ছাড়া এখন আর কেউ নেই, ঠিক আছে? সাকিব খানের মতো মেগা সুপারস্টার আর কেউ নেই। আর বাংলাদেশে যতজন মডেল আর নায়িকা অ্যাক্ট্রেস যাই বলেন, সবাই চাবে সাকিব খানের সাথে মুভি করার। কিন্তু আমার আপাতত মুভির জন্য প্ল্যানিং নাই। আমি হয়তো আরও এইজি হতে হতে আরও নতুন মেগাস্টার আসতে পারে বাংলাদেশে, এটা তখনকার বিষয়। বাংলাদেশে অনেকগুলো নায়িকা আছে যারা হচ্ছে মেগাস্টারের মধ্যে কাজ করতে চায়, এটা নিয়ে অনেক সমালোচনা হয়। এটা আপনি কিভাবে দেখেন? এটা আপনাদের ঠিক কিনা? সমালোচনা জিনিসটা নিয়ে আসলে আমি কখনো গবেষণা করিনি, তো আমি জানি না যে সমালোচনা কি বিষয়টা নিয়ে হয়। মানুষজন বলে যে শাকিব খানের সাথে মেগাস্টার সিনেমা করলে নাকি উনারে নাকি বাচ্চা হবে, প্রেগনেন্ট করে দেয়, এই সেই হ্যাঁ। এটা আপনি কিভাবে আসলে দেখেন? আমি এটার বিষয়ে কোনো কিছু বলবো না, এটার বিষয়ে আমি কোনো কিছু মন্তব্য করব না, কজ আমি কখনো সিনেমা করছিও না। আমি সাকিব খানের সাথে আমার সরাসরি দেখা হয় নাই, আর যদি কখনো দেখা হয় আমি ওনার বর্ণনা, ওনার সাথে দেখা হওয়া ব্যতীত যতটুকু শুনেছি উনি একজন অমায়িক মানুষ। আর অমায়িক মানুষ হওয়া ছাড়া আসলে সাকিব খান মেগাস্টার হয়নি। আর আপনারা যে সমালোচনার কথা বলতেছেন, আসলে এটা তারা কেন করে এটা আমি জানি না। যারা তার সাথে মিশেছে তারা জানে, তাদেরকে